خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جر لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ বাতাস গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक़ हूँ बिरादर-ए शहंशाह दो आलम, आशिक़ हूँ बिरादर-ए शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ, বাগমারা কুরবানিয়া মাদ্রাসার 17তম ইসলামী মহাসম্মেলন আজ 7 নভেম্বর 2025 রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আলী আশরাফ সাহেব, আজকের এই মাহফিলে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আবু তামিম মোহাম্মদ ইলিয়াস সাহেব দামাত বরকাতুহু, মুহাদ্দিস দারুল উলুম বরুড়া মাদ্রাসা। আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করবেন মাওলানা কারি ইমাম হোসেন জিহাদি সাহেব, আরো আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব, আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আরো আছেন মুফতি খিজির আহমদ কাসিমি সাহেব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজ কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনি একটু তাকায় দেখেন, আপনার সমবয়সী এবং আমার সমবয়সী বহু মানুষ আছে, দোকানে কেউ আছে, কেউ বাড়িতে, বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত আছে। এমন একটা দামি মজলিসে আসতে পারে নাই,
রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। যে সে ইচ্ছা করলে আসতে পারে না, আল্লাহ যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন, সে আসতে পারে। অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। এজন্য এই মাহফিল কি বছরে প্রতিদিন হয়? জোরে বলেন, প্রতিদিন হয়? বছরে একদিন হয়। একটা দিন আর রাতকে যারা বিসর্জন দিতে পারে নাই, এদের মতো কপাল করা মুসলমান আর কেউ হতে পারে না। কত রাত হেলে দুলে এমনি কাটায় দেয়, একটু আড্ডা দিলেই পুরো রাত চলে যায়। এত সুন্দর একটা আয়োজন হলো। রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনি বয়ান শোনেন আর না শোনেন, অন্ততপক্ষে আপনি যতটুকু টাইম এখানে বসে থাকবেন আপনার গুনাহ হবে না, ঠিক কিনা? গুনাহ হবে না। এজন্য যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছেন, অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন, দূর দূরান্ত থেকে আসবেন, কিন্তু আপনার এলাকায় এত সুন্দর একটা আয়োজন হলো, আপনি আসলেন না, এটা কেমন হলো? এজন্য আমরা আজকের এই দিনটা এবং রাতটাকে গনিমত মনে করে আমরা সকলে মাহফিলে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সব জায়গায় তো বয়ান শোনেন, খতিব সাহেবের জবান থেকেও আলোচনা শোনেন, সব ব্যাপারে আলোচনা শোনেন। সব ইমাম সাহেবরা এটাও বলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়। আর যারা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এদের পরিণাম ফলাফল আল্লাহ কোরআনও বলছে কি হবে, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরও যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চায় না, এদের থেকে আল্লাহ একটা সময় নিয়ামত চিনে নিয়ে যায়। এজন্য সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ অসুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ। সব সময় সর্বহালতে কার প্রশংসা চলবে? একমাত্র আল্লাহর প্রশংসা চলবে। এই যে এত সুন্দর করে আল্লাহ দুটো হাত দিলেন, কোনদিন আপনি আমি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার দুটো হাত দিয়ে? আপনি রেল স্টেশনে, ট্রেন স্টেশনে, এরপরে লজঘাট, বিভিন্ন জায়গায় গেলে দেখবেন কত মানুষের হাত নাই, পাও নাই। আপনার আমার পুরো হাতও আছে, পাও আছে, সব আছে। এরপর আপনি আমি 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করতে পারি না। আপনার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর আকৃতি দিয়ে বানায় আছে। আল্লাহ বলেন 4টা কসম খাওয়ার পরে, 4টা কসম করার পরে আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। কারো চামড়া সাদা, কারো চামড়া কালো, কিন্তু আমি আল্লাহর কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে, এই জন্য আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি। কিন্তু বান্দা যদি সব সময় তার এই চিন্তা ভিতরে ঢুকায় আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করা যাবে না। এত সুন্দর একটা বডি আমার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক হাত, পাও, জবানের সবকিছুর ব্যাপারে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, আমি হাত দিলাম, হাত দ্বারা কি কাজ করেছো? আরে ভাই, হাত দিছেন, এই হাত দ্বারা হাতের যে কাজটা করা দরকার ওই কাজ যদি আপনি না করেন তাহলেই তো আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি হয়ে গেল। এই চোখ আমার আল্লাহ পাক কেন দিলেন? এই চোখ দ্বারা বেগানার দিকে তাকানোর জন্য আল্লাহ পাক চোখ দেয় নাই। এই চোখ দ্বারা কোরআন শরীফের দিকে তাকায় তাকায় কোরআন পড়বেন, ভালো জিনিসের দিকে যাওয়ার জন্য আল্লাহ চোখ দিয়েছেন। এই পাও আল্লাহ কেন দিয়েছেন? এই পাও দ্বারা হেঁটে হেঁটে মূর্তি পূজার জন্য যান নাই, যারা মূর্তি পূজা দেখার জন্য যায়, হিন্দুদের মন্দিরে যায়, এর জন্য আল্লাহ পাক দিয়েছেন। অথচ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাও দিয়েছি, এই পাও দিয়ে হেঁটে হেঁটে, এত সুন্দর একটা আয়োজন আসবা কিন্তু কাজে লাগায় না, এই পাও দিয়ে হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে যায়। অথচই আল্লাহ পাক হাসরের ময়দানে হাত, পাও, জবান সব কিছুকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সবকিছু আল্লাহর কাছে সবকিছু বলে দিবেন আল্লাহর কাছে। এজন্য বাবা, সব সময় আল্লাহর নিয়ামতের কদর করা চাই, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। এই ইতিহাস আপনারাও জানেন, মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাইকে বারবার বুঝাইছে আল্লাহর রাস্তায় যাকাত দাও, কিন্তু কারণ কোনোভাবেই বুঝতে চায় নাই। এত বুঝানোর পরও আল্লাহর রাস্তায় যাকাত দিতে চায় নাই। অহংকারী করে বলছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞান খাটায়া খাটায়া বড় লোক হয়েছি, এত ধন সম্পদের মালিক হয়েছি, আমি আল্লাহর রাস্তায় কেন যাকাত দিব? তখন মুসা নবী এটা বদ্ধ করে ফেললেন তার জন্য। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ,
কিয়ামত পর্যন্ত তার ধনভাণ্ডার নিয়ে, সে তার মসনদ নিয়ে প্রতিদিন এক বিগতের নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এখনো আপনি যদি মিশরের জমিনে যান সেটা দেখতে পাবেন। এজন্য মূসা নবী তার চাচাতো ভাই কারুন, এত ধন সম্পদ আল্লাহ পাক পৃথিবী আর কাউকে এত ধন সম্পদ দিবেন না, এত বড় লোক আল্লাহ পাক কাউকে বানাবেন না। কিন্তু কারণ আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিলেন। এজন্য বাবা, আপনি আল্লাহ টাকা দিচ্ছে, পয়সা দিয়েছে, অহংকারী করার কোনো বিষয় নয়। আল্লাহ পাক টাকা দিয়েও দেখে আমার বান্দা কি আমার রাস্তায় খরচ করে নাকি উল্টা পাল্টা জায়গায় খরচ করে। আল্লাহ গরিব বানায় সেটা পরীক্ষা করেন, আমার বান্দা কি গরিব হওয়ার পরও কি তার এই ক্ষুধার কারণে কি অন্য জনের টাকা মেরে দেয় কিনা, আরেকজনের ধন সম্পদ মেরে দেয় কিনা। এজন্য সর্বহালতে আমার বান্দা যদি শুকর আদায় করে যদি শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ পাক বলে এদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। জন্য সবসময় সর্বহালতে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ নিয়ামত এত পরিমাণ দিয়েছেন, আজ পর্যন্ত কোন মানুষ গণনাও করে শেষ করতে পারে নাই। কোরআনের এক জায়গায় আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়েছেন, গণনাও করে শেষ করতে পারবেন না। ভিন্ন এক আয়াতে আমার আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, নবী হে জানায়া দেন, এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে সবগুলো গাছ যদি কেটে কেটে কলম বানানো হয়, কি বানানো হয়? কলম বানানো হয়। এবং পৃথিবীর সাগরে নদীতে যত পানি আছে সব পানি দ্বারা যদি কালি বানানো হয়, আর এই কালি দ্বারা যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তারপরও আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রশংসা করবেন, সর্বহালতে আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবেন। অবশ্যই বাড়ানোর মালিককে আল্লাহ পাক অবশ্যই বাড়ায়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে কিছু আয়াতে কারিমা পড়েছি, রাহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। আমি যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এখানে দুটো জিনিসের কথা আগে বলছেন, যে ওয়াকাদা রাব্বুকা, যে চূড়ান্ত সিদ্ধান্ত রবের পক্ষ থেকে, চূড়ান্ত সিদ্ধান্ত নবী হে জানায়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরা যেন আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক এখানে বলছেন। আল্লাহর ইবাদতের পরেই কিন্তু আল্লাহ পাক বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ না হলে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ পাক বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো। এবার বুঝেন, যদি এটা গুরুত্বপূর্ণ নাই হইতো তাহলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে কি করো? ইহসান করো। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, এরা যেন আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে, নাকি অন্য মানুষের ইবাদত হবে? এই পৃথিবীতে আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো মানুষের যদি আপনি পূজা করেন বা তার ইবাদত করেন, সেটা শিরিক হয়ে যাবে। আল্লাহ তার শিরিকি গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। সবচেয়ে বড় গুনাহ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। এজন্য আল্লাহর সাথে অংশীদার কাউকে বানানো যাবে না। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন আল্লাহ আছে? নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নবী হে আপনি জানায়া দেন। কি জানায়া দিবেন? এরা যেন আমি আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাকের ইবাদত, আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ ইবাদত করার জন্য এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ পাঠাইলাম। এর অন্যতম একটা উদ্দেশ্য হলো মানুষ যেন আমি আল্লাহর ইবাদত করে। ভিন্ন এক আয়াতে আমার আল্লাহ পাক জানায়া দিয়া বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে। এবার আমার বান্দাগুলো যদি আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যায়,
অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা করাই লাগবে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোরে আকৃতি এত সুন্দর করে বানাইলাম, এই মানুষটারে এত সুন্দর করে পৃথিবীতে কেউ আর বানাতে পারবে না। একটু তাকায় দেখ, একজনের একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, ডাক্তার সাহেব যতই চেষ্টা করি আল্লাহর বানানো চক্ষুর মতো আর চোখ দিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষকে এই দুনিয়ায় পাঠাইলাম একটাই মাত্র উদ্দেশ্য, আমি আল্লাহর ইবাদত করবে, এবং ইবাদত করার পর আমি আল্লাহ এদের জন্য জান্নাত বানায় রাখছি। আর যারা আমি আল্লাহর ইবাদত করবি না, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। কিন্তু মানুষ এটা ভুলে গেছে, আমার আল্লাহ কেন আল্লাহ পাক বানাইছেন এটা মানুষ ভুলে গেছে। কারো চিন্তা এটা নয়, আল্লাহ পাক কেন আমারে দুনিয়ায় পাঠাইলেন, এই দুনিয়ায় সামান্য সময় আপনার আমি থাকবো নাকি চিরকাল আপনার আমি থাকবো? হ্যাঁ, আপনি একদিন ছোট ছিলেন, ছোট থেকে বড় হতে 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 আপনার দাড়িগুলো পেকে গেছে, কখন জানি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যান, আপনার কোনো মরার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য আমার আল্লাহ পাক পাঠাইলেন। দুনিয়ার সফরটা সামান্য, কিন্তু বান্দা তার হায়াতটাকে মূল্যায়ন করতে পারে নাই, তার সময়টাকে মূল্যায়ন করতে পারে নাই। অথচ আমার আল্লাহ পাক বলি, আমি আল্লাহ হাসরের ময়দানে বান্দার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের হিসাব আমি আল্লাহ নিব রে। ওই দিন যদি তোমার হালত যদি এই অবস্থা হয়, আল্লাহ পাক বলে যদি আমার ইবাদত করে না যাও, তো দিন তোমার জবাবদিহিতার কাতার বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এজন্য একটু চিন্তাটা ভিতরে ঢুকাও। এই যে আমাদের বরুড়া থানা এমপি সাহেব যদি পার্লামেন্টে যায়, একটা উদ্দেশ্য নিয়ে যায় কি যায় না? হ্যাঁ, কি উদ্দেশ্য নিয়ে যায়? আমাদের এই বাগমারা এলাকার একটা কালভার্ট বানানো লাগবে, একটা মসজিদ বানানো লাগবে, এমন একটা উদ্দেশ্য নিয়ে এমপি সাহেব পার্লামেন্টে যায়। এরপরে পার্লামেন্ট থেকে আসার পরে তার বিলটা পাস হয়ে যায়, একটা উদ্দেশ্য নিয়ে যায় কি যায় না? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানুষকে বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটার কথাই আমার আল্লাহ পাক 27 নম্বর পারায় আমার আল্লাহ জানায় দিয়া বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, নবী জানায় দেন আমার পক্ষ থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত, এরা যেন আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক বলছি, অন্য কোনরে উপাস্য বানায়া যদি আপনি ইবাদত করেন তাহলে শিরকি গুনাহে চলে যাবে। আর আমার আল্লাহ পাক বলে, যারা শিরকির গুনাহ করবে, দুনিয়ায় যত গুনাহ করবি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। যারা শিরকির গুনাহ করবে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে দামি একটা ইবাদত হলো নামাজ। কারণ নামাজের কথা যদি না বলি, কারণ বাংলাদেশের যত জায়গায় যায় অন্তত পক্ষে একটু নামাজের কথা হলো বলতে হয়। কেন কিরে বাবা এত সুন্দর একটা আয়োজন কেন দিল? সব কথার মোট কথা হলো আপনার আমার নামাজটা যেন ঠিক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো নামাজ। এই নামাজের প্রতি আপনার আমার গুরুত্ব বাড়ানো লাগবে। যার যত বেশি গুরুত্ব থাকবে, যার নামাজ যত সুন্দর হবে রে, কাল হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দার আমলনামা তত সুন্দর হয়ে যাবে। কারণ আমার আল্লাহর নবী জানা আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবেন। আর নেওয়ার পর যদি বান্দার নামাজের আমলনামা যদি শূন্য হয়, ওই দিন বান্দার বড় কঠিন অবস্থা হয়ে যাবে। আমার মায়ার নবী বলে, যে বান্দার নামাজের ব্যাপারে শূন্য হবে রে, তার বাকি আমলগুলোও শূন্য হয়ে যাবে। এজন্য নামাজের প্রতি যত্নবান হও। নামাজে যখন দাঁড়াবি খুশু খুজু লাগাইয়া নামাজ পড়ো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় বান্দা খুশু খুজু লাগানো তো দূরের কথা, নামাজে দাঁড়ায় ব্যবসার হিসাব মিলায়, নামাজে দাঁড়ায় সংসারের হিসাব মিলায়। এই কারণে বান্দার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক ভিন্ন এক আয়াতে বলছি, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক জানায় দেয়া বলে, নিশ্চয়ই যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে আমার আল্লাহ দূরে সরায় দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমি নামাজ পড়ি এরপরও আমি কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? জবাব একটাই রে বাবা, নামাজ যখন পড়েন নামাজের মধ্যে খুশু নাই, ঠিক কি না জোরে বলেন? অথচ নামাজে দাঁড়াইয়া একবারে আল্লাহ মুখী হয়ে যাও, আল্লাহর কথা আল্লাহর সামনে যখন দাঁড়াবেন একবারে পুরো আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে যান, খুশু লাগাইয়া যদি নামাজটা পড়তে পারো রে, আল্লাহ পাক অবশ্যই আমার নবীর মাধ্যমে জানাছে যার নামাজটা ঠিক হয়ে যাবে তার বাকি আমলগুলো অটোমেটিক সুন্দর হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের নামাজের প্রতি গুরুত্ব নাই, নামাজের প্রতি যত্ন নাই। এজন্য নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে নি? সব এত সুন্দর আয়োজনের মূল উদ্দেশ্য একটাই, নামাজটা যেন সুন্দর হয়ে যায়। আজকে আপনার আমার নামাজটা এত পরিমাণ দুর্বল, নামাজের প্রতি এত দুর্বল, নামাজ পড়ার জন্য যদি বলা হয় বান্দা নামাজের দিকে যায় না, অন্য দিকে যায়। অথচ মুয়াজ্জিন সাহেব যাব ডাক দিল, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এরপর আসতে চায় না। আছে না নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভাষায় মানুষের ভিতরে তিনটা নফসের কথা বলছেন। কয়টা নফসের কথা বলছেন? তিনটা নফস আমার আল্লাহ পাক বলছি কুরআনুল কারীমের ভাষা। এক নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা। আল্লাহ পাক 13 নম্বর পারে আমার আল্লাহ পাক জানায় দেয়া বলে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ পাক বলে মানুষের ভিতরে আমি আল্লাহ পাক তিনটা নফস দান করেছি। এক নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারার কাজ কি? আল্লাহ পাক বলে এই নফসে আম্মারার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। নফসে আম্মারার কাজ কি? নফসে আম্মারা হলো মানুষকে শুধু গুনার দিকে টেনে নিয়ে যাবে, ভালো কাজের দিকে আসতে চাইবে না। চারজন বন্ধু যদি একসাথে যদি আজান শুনে যায়, এই সব বন্ধুরা বলবে নামাজে যাওয়ার দরকার নাই, শুধু গুনাহ আর গুনার দিকে দৌড়াবে, নামাজের প্রতি আসতেই চাইবে না। ওই নফসটা শুধু গুনাহ তালাশ করবে, তার কাছে ভালো জিনিস ভালো লাগবে না। ওই সময়ের নফসের নাম হলো নফসে আম্মারা। আর আমার নবীও জানাছে নফসে আম্মারার জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম বানায় রাখছে। দ্বিতীয় নম্বর নফস, আরেকটা নফসের কথা আমার আল্লাহ পাক বলছেন 29 নম্বর পর আমার আল্লাহ পাক জানায় দিয়ে বলে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমার আল্লাহ পাক বলে দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা। এই নফসটা কেমন রে? এই নফস একবার ভালোর দিকে যায় আবার খারাপের দিকে যায়। দেখবেন কত মানুষ এই যে হিন্দুদের পূজার সময় কিছু মানুষ দেখবেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ি, আবার কিছু মানুষ দেখবেন দুর্গা পূজায়ও যায় আবার নামাজও যায়। ওই সময় তার নফসের নাম হলো নফসে লাওয়ামা। ভালোর দিকেও দৌড়ায় আবার খারাপের দিকেও দৌড়ায়, ওই সময়ের নাম হলো নফসে লাওয়ামা। তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক আরেকটা নফসের কথা আমার আল্লাহ পাক বলছেন 30 নম্বর পরে আমার আল্লাহ পাক জানায় দিয়ে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলি এটা এমন একটা দামি নফস যেই নফসটার জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে। ওই নফসটার নাম হলো নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। বড় দামি একটা নফস। এই নফসটা শুধু ভালো কাজের দিকে যাবে। বন্ধু বান্ধব 4 জন যদি একসাথে থাকে শুধু বলবে, বন্ধু রে আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদের দিকে যাও, দৌড়াও, ভালো কাজের দিকে শুধু টানবে, তখন তার নফসের নাম হবে নফসে মুতমাইন্নাহ। আর আমার আল্লাহ পাক বলে নফসে মুতমাইন্নার জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ
এই মানুষকে বানাইছি একটাই মাত্র উদ্দেশ্য। আজকে মানুষগুলো উদ্দেশ্যগুলো ভুলে গেছি, আমি আল্লাহকেও ভুলে গেছি। আল্লাহ বলে দুনিয়ায় তো সামান্য সময়ের জন্য পাঠাইছি। আজকে দুনিয়া আসো, আগামীকালকে নাও থাকতে পারো। আজকে আমি আতাউল্লাহ বিন মুসলিম এখানে বয়ান করছি, আগামীকাল আমি থাকবো কি থাকবো না তারও কোনো গ্যারান্টি নাই। এই যে এখানে স্টেজে যারা বয়ান বসে বসে শুনতেছে মুরব্বীরা, এখানে আজকেও আছে কালকে নাও থাকতে পারে। এই যে আপনারা যারা বয়ান শুনেন, আগামী বছর আপনারা নাও থাকতে পারেন, কারো কোনো গ্যারান্টি নেই রে বাবা। কিন্তু ভিতরে একটু চিন্তাটা একটু ঢুকায় নাও, আল্লাহ পাক কেন তোমারে আমারে বানাইলো? একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে জানা দেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, এরা যেন আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক বলছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে গুরুত্বপূর্ণ মনে করছেন বিদায় তো আমার আল্লাহ পাক বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো। কার সাথে ইহসান করার জন্য আল্লাহ পাক বলছেন? জোরে বলেন, কার সাথে? আব্বা আম্মার সাথে ইহসান করার জন্য আল্লাহ পাক বলছেন। কেমনে ইহসান করবেন আল্লাহ পাক সামনে রাখতে আল্লাহ পাক জানাচ্ছেন। তবে তার আগে আমি আরো কিছু কথা বলে দেই রে বাবা। যে আব্বা আম্মা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলো, যেই বাবা মা তোমার জন্য এত পরিমাণ কষ্ট করলো, এখন তুমি বড় হয়ে গেছো, আল্লাহ পাক টাকা পয়সা দেওয়ার কারণে এখন বাবা মার প্রতি তুমি ফিরেও তাকাও না। অথচ আল্লাহ পাক বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি ইহসান করো। কেমনে করবি? ভালো করিয়া শুনে নাও যুবক, ভালো করিয়া বুঝে নাও। আব্বা আম্মা যদি তোমারে যদি খাটের বিছানায় যদি তোমারে ঘুম পাড়াও, তুমি জাজিমের মধ্যে মা বাবারে ঘুম পাড়ায় দাও। মা যদি তোমারে ফল ফ্রুট কোন সময় না খাওয়ায়া থাকে, তুমি আব্বা আম্মারে ফল ফ্রুট খাওয়াও। আর আমার নবী জানায় দেয় তোর মা বাবা খুশি রে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। নবী বলে যেই বাবা মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আমার আল্লাহকে যদি খুশি করতে চাও, আগে বাবা মার প্রতি খেদমতটা বাড়ায় দাও, আল্লাহ পাক স্বয়ং খুশি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। মা বাবার প্রতি আজকে বান্দারা ইহসান করতে চায় না। দেখবেন কত সন্তানেরা একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে সে বিদেশের বাড়ি থেকে টাকা কামাইলো, কামানোর পরে এবার সে ঢাকার শহরে বিল্ডিং বানায়া থাকে, প্লাট ভাড়া করে থাকে। এরপরে গ্রামের বাড়িতে বাবা মার খোঁজ খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? অথচ তোমার বাবা মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছি, কি পরিমাণ কষ্ট করেছেন। একটা মা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করি। ছোট সন্তান যখন দুনিয়া আসার আগে যখন মার গর্ভে চলে আসে রে, আল্লাহ পাক আস্তে আস্তে করে একটা সন্তান রে গর্ভের মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয়। দেওয়ার পরে 10 মাস 10 দিন পরে সন্তান যখন দুনিয়ায় চলে আসে, আসার পর কতজনে শীতের মৌসুমে আসছো, এরপরে মা বিরক্ত হয় নাই। এরপরও মা যখন তুমি শীতের মৌসুমে যখন প্রস্রাব করে দিতা, মা যখন তুমি ডান পাশে প্রস্রাব করে দিতা রে, মা তোমার ডান পাশ থেকে সরাইয়া বাম পাশে শোয়া দিত। এরপরে তোমার প্রস্রাবের জায়গায় ঘুম পাড়াইতো না, ঠিক কিনা জোরে বলেন। মা নিজেই প্রস্রাবের জায়গায় ঘুমাইতেন, অথচ আজকে মার ভুলে গেছো। এত পরিমাণ কষ্ট কত জায়গায় দেখলাম, হাদিসও দেখলাম, আল্লাহর কোরআনেও দেখলাম যে আমার এত পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ কষ্ট হয়। মারিয়াম আলাইহিস সালামের এই যে সূরা মারিয়ামের মধ্যেও দেখলাম এত পরিমাণ কষ্ট যে মহিলাদের যখন সন্তান দুনিয়া আসবে এর আগে এদের এত পরিমাণ কষ্ট হয়। সবাই যখন খাবার খাইতে বসলো, বসার পর
বৌমাও বসছে খাবার খাবি, সবার সাথে বসলো খাবার খাওয়ার জন্য। হঠাৎ করে তুমি সন্তান, বাচ্চা পেটের ভিতরে একটা লারা মারছি, এটা লারা মারার কারণে এত পরিমাণ ব্যথা বেড়ে গেল, খাবারের প্লেটটা রাইখা আরেক রুমে চলে গেছি। সবাই বলছে খাবার খাইবা না, বলে হ্যাঁ খাবো, পরে খাবো। আপনারা সবাই খেয়ে নেন। রাত্রে যখন আবার আস্তে করিয়া পেটটা ঠান্ডা হয়, ব্যথাটা কমে যায়, এরপরে আবার প্লেটটা হাতে নেয়। এরপরও তুমি আবার পেটের ভিতরে একটা লারা মারছো, এরপরে এত পরিমাণ কষ্ট সাধন করে 10 মাস 10 দিন পরে সন্তান তুমি দুনিয়ায় আসছো। আজকে ওই মার সন্তান কেমনে বলে গেছো। কত সন্তানেরা মায়ের প্রতি এত পরিমাণ জুলুম, বাবার প্রতি এত পরিমাণ জুলুম করেছি, একটু খোঁজ খবরও নেয় না। কিন্তু মা সন্তানের এত পরিমাণ পাগল করা হয়ে যায়, যদি আব্বা আম্মা তোমার বদদুয়া দেয়া দেয়, তোমার কপালটা বড় খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবা মা যদি তোমারে বদদুয়া দেয়, সেটাও লেগে যাবি। আব্বা আম্মা দোয়া করলে সেটাও আল্লাহর আরশে পৌঁছে যায়। এজন্যই তো বাবা সন্তানরে যারা গালি দেয়, সন্তানরে যারা শাসন করতে গিয়া গজব দিবেন না, কত মারা কত সন্তানের এই গজব দিয়া দেয়। তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে এই পড়ুক, এমন মহিলা সমাজে আছে না নাই? অথচ সন্তানের জন্য দোয়া করো, সন্তানের জন্য যা দোয়া করবি আল্লাহ পাক তেমন দান করবেন। এই যে বাইতুল্লাহর ইমাম, কত বড় একজন ইমাম, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, একমাত্র মায়ের দোয়ার বরকতেই আজকে বাইতুল্লাহর ইমাম হয়েছেন। কেমনে এত বড় ইমাম? যে ছোটবেলায় যখন আব্দুর রহমান আস-সুদাইস যখন শয়তানি করত, এমন করে শয়তানি করার কারণে কিছু বালু, কিছু ময়লা বালু নিয়ে তাদের তরকারির মধ্যে এমন ভাবে নিক্ষেপ করলো, পালানোর পরে মা রাগ উঠা গেছে। আমাদের সমাজে কিছু মায়েরা আছে দেখবেন, সন্তানের প্রতি রাগ উঠলে গালি দেয়, কত গজব দিয়া দেয়। এমন সন্তানেরা, এমন মা সমাজে আছে না নাই? অথচ শাইখ আব্দুর রহমান আস-সুদাইসের মা তার জন্য দোয়া করেছি, যখন সেই তরকারির মধ্যে এমন করে নিক্ষেপ করে দিল, সাথে সাথে দোয়া করলো, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দেখ। আজকে তাকায় দেখেন, মায়ের বদদোয়াও লেগে যায়, মা দোয়া করলে সেটাও লেগে যায়। মা যদি জিদ করে বলে সন্তান তোর উপরে আল্লাহর গজব করুক, সেটাও আল্লাহ পাক কবুল করে নেয়। এজন্য সাবধান হয়ে যান। আপনাকে আল্লাহ পাক মা বানাইছে, আপনার সন্তানকে সেইভাবে লালন পালন করা লাগবে, সেইভাবে লালন পালন করলে আল্লাহর কাছে আপনার জবাব দিতে পারবেন। আর যদি সন্তানকে যদি ঠিক মতো লালন পালন না করেন, সন্তানকে কত গালিগালাজ করে ফেলে, সন্তানের উপরে কত অভিশাপ দিয়া দেয়, এটা করবেন না মা। অবশ্যই আপনার সন্তানের জন্য দোয়া করবে, এবং আপনার সন্তান যদি আপনার উপরে কোনো জুলুম করে ফেলে, অবশ্যই আমার আল্লাহ পাক তার প্রতিদান ফলাফল দিবেন। কিনা জোরে বলেন? আল্লাহ পাক যদি গুরুত্ব না মনে করতেন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বলছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ইহসান করো। কার সাথে ইহসান করার জন্য আমার আল্লাহ পাক বলছেন? জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর এক আবেদ পাহাড়ের চূড়ায় ইবাদত করে, মায়ের সাথে তেমন ভালো আচরণ করে না, মায়ের সাথে তেমন তার কালেকশন নাই, মায়ের সাথে তেমন কোনো যোগাযোগ নাই, পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করে। একদিন মা, কারণ মা তো সহ্য করতে পারে না, সন্তান যদি মায়ের সাথে রাগ করে যদি 3 দিন যাবত যদি মা না বলে, ওই মা সহ্য করতে পারে না। মা যখন সন্তানের মা ডাকতে পায় না, ওই মা চিন্তা করো, আমার সন্তান আমার মা কয়ে ডাকে না, পাহাড়ের চূড়ায় যাবি, কে দেখবি? ও সন্তান রি, আজকে কতদিন হলো আমার একটু তোমার সাথে সাক্ষাৎ হয় না। আল্লাহর বান্দি চলে গেল পাহাড়ের চূড়ায় কষ্ট করে উঠতে উঠতে, কত পরিমাণ কষ্ট। একদিক দিয়া রৌদ্র পড়তেছি, সূর্যের এত তাপ গরম, এরপর মাথার মধ্যে যেমন করে হাতটা দিয়ে দিয়ে উপরে উঠে গেছি। পাহাড়ের চূড়ায় গেল, পাহাড়ের চূড়ায় তার সন্তান আবেদ আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, দুনিয়ার কোনো কাজের মধ্যে মশগুল নাই, শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। ভালো কথা। এবার মা
পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলেন, সন্তান তুমি আমার সাথে একটু সাক্ষাৎ করো, আমি তোমার মা আসছি, একটু সাক্ষাৎ করো। কিন্তু আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল, কি আমি আল্লাহর সাথে কথা বলবো নাকি মায়ের কথার ডাকটা সাড়া দিব। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল। টেনশনে পড়ার পর এবার চিন্তা করলো, আমি কি আল্লাহর সাথে কথা বলবো নাকি মায়ের সাথে কথা বলবো। চিন্তা করে বের করেছি, না না না, আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো না। মায়ের রাগ হইয়া এবার আস্তে আস্তে আবার নিচের দিকে চলে গেল, বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সারাটা রাত গেল, একটু ঘুম হয় না। সন্তানকে গিয়ে ডাকলাম, সন্তান একটু সাড়াও দিল না। এই চিন্তায় আল্লাহর বান্দি কোনো ঘুমে আসে না। সারাটা রাত এমন ভাবে কেটে গেল। পরের দিন আবার চিন্তা করলো, আজকে আবার আমি যাব আমার সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য, আজকে আর আমি যাব। আজকে আবার কষ্ট করি পাহাড়ে উঠলেন, রৌদ্র পড়তেছি, সূর্যের এত পরিমাণ গরম, এরপরও কষ্ট করে করি উপরে উঠে গেলেন। ডাক দিতেছি মা, মা ডাক দেওয়া মাত্রই সন্তান আবারও এমন অবস্থায় ছিলেন, নামাজ অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছে। আবারও চিন্তা করলো, আমার মা ডাকতেছে, আমি কি নামাজ পড়বো নাকি আল্লাহর সাথে কথা বলবো। সিদ্ধান্ত চেঞ্জ করে নাই, আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। এরপরে মা একটু রাগ হয়ে গেলেন, রাগ হইয়া নিচে চলে আসলেন। আর বলল, সন্তান তোরে আর দেখার জন্য যাব না। মা এরপরে আসার পরে রাত্রেবেলা ঘুমাইতে পারে না। তৃতীয় দিন আবার চিন্তা করলো, আজকে একটু যাই, হতে পারে আমার সন্তান আজকে আমার সাথে সাক্ষাৎ করতে পারে। তৃতীয় দিন আবার ওই মা এত পরিমাণ কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠেছি, কষ্ট করে করে উঠছিন। উঠার পর আজকেও সন্তানরে ডাক দিছে, সন্তান রে আজকে 3 দিন যাবত তোমার কাছে আসতেছে, আমার সাথে একটু সাক্ষাৎ করো। না না, সাক্ষাৎ করতে চাই না। মা এবার রাগ হইয়া একটা বদদুয়া করেছি আল্লাহর কাছে, হাতটা এভাবে তুলে আল্লাহর কাছে বলছি, ও দয়ার মালিক, আমার এই সন্তান আমার সাথে সাক্ষাৎ করতে চায় না। আল্লাহ, আমার সন্তান কি একজন জিনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিবেন না। এমন একটা বদদুয়া করে আল্লাহর বান্দি চলে আসলো। এবার চলে আসার পর এবার দেখেন, তাকায় দেখেন, মা তার জন্য বদদুয়া করেছি সেটাও লেগে গেল। অথচ সে আল্লাহর ইবাদতের মধ্যে কি পরিমাণ মশগুল, শুধু আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত, শুধু আল্লাহর গোলামি করে। এইদিকে এলাকার মধ্যে তার এত পরিমাণ সুনাম, এলাকার সব মানুষ বলি অমুক বাড়ি অমুক সন্তান এত পরিমাণ ভালো, কি পরিমাণ আল্লাহর ইবাদত করে, সবাই তার এলাকায় ঘুরে ঘুরে প্রশংসা করে। এবার একজন নারীর কানের মধ্যে সেই সেটা শুনে গেল। নারী চিন্তা করলো, এই যুবকের এত পরিমাণ সম্মান, এত পরিমাণ প্রশংসা, এর সম্মান এবং সব প্রশংসা নষ্ট করে দেওয়ার জন্য একজন রূপসী নারী সে সেজে গুজে পাহাড়ের চূড়ায় যাবে তার সাথে জিনা করার জন্য। আল্লাহর বান্দি সুন্দর রূপসী পাহাড়ের চূড়ায় উঠে গেল, আল্লাহর বান্দার সাথে জিনা করবি। এবার যাওয়ার পরে যত ধরনের কৌশল আছে সবগুলো কৌশল অবলম্বন করলেন। এবার জিনা করার জন্য আল্লাহর বান্দার সামনে গিয়া হাজির হয়ে গেল। কত কৌশল অবলম্বন করলো, এরপরও পারে নাই। যতই কৌশল অবলম্বন করলো আল্লাহর বান্দার সাথে জিনা করতে পারে নাই। এবার আল্লাহর বান্দি চিন্তা করলো, এত কৌশল অবলম্বন করলাম, এরপরও তো জিনা করতে পারি নাই। চিন্তা করলো কেমনে তাকে ফাঁসানো যায়। পাহাড়ের চূড়া থেকে নামার পরে একজন ছাগল চড়ায় রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাখালের সাথে সাক্ষাৎ হওয়ার পর অন্য পন্থায় তার রাখালের সাথে জিনা হয়ে গেল। জিনা হওয়ার পর কিছুদিন পর ওই মেয়ের পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। বাচ্চা হওয়ার পর এলাকার সব মানুষ বলছে, কি ব্যাপার, তোমার পেটে বাচ্চা আসলো। ওই মেয়েটা উত্তর দিয়া বলি, পাহাড়ের চূড়ায় তোমরা যার প্রশংসা করো, ওই যুবক আমার সাথে জিনা করেছে, জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। এটা বলার পরে এলাকার সব মানুষ তার প্রতি রাগ হয়ে গেল। কি ব্যাপার, আমরা তার এত পরিমাণ প্রশংসা করি, এত পরিমাণ সম্মান করি, সেখানে ইবাদত করে আবার কার সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। মানুষগুলো লাঠি নিয়া নিয়া পাহাড়ে চূড়ায় উঠছে। উঠার পর
তার ইবাদত খানাগুলো পিটাইয়া পিটাইয়া ভঙ্গ করে ফেলছি। এবার ভাঙ্গার পরে আসছি, আল্লাহর বান্দা বলে, আবেদ বান্দা বলতেছি, আমার ব্যাপারে এত বড় একটা তহমত দেওয়া হলো, এই যে নারী আমার ব্যাপারে তহমত দিয়েছে তারে আমার সামনে হাজির করো, প্রমাণ দিয়ে দিব কে তার সাথে জিনা করলো, কে কি করলো না করলো। এবার ওই মেয়েটাকে হাজির করা হলো, এলাকার সব মানুষ আছি। এবার তাকা দেখেন বাবা, ওই যে মা বদদুয়া করেছে, আল্লাহ তোরে জিনাকারিনীর চেহারা না দেখায় যেন আল্লাহ তোমার মৃত্যু না দেয়, কিন্তু সে তো জিনাকারিনীর চেহারা দেখেই ফেললো। মার দোয়া কবুল হলো কি হলো না? এবার ওই আবেদ বান্দা সেজদায় পড়ে কান্না করেছি আর আল্লাহর কাছে বলেছি, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার হেফাজত করেন, আল্লাহ আপনি আমার সম্মানের উপরে যারা আঘাত দিতে চায় এদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহর বান্দা দোয়া করার পরে আল্লাহ পাক একটা শিশু বাচ্চা সেখানে যে শিশুটা গর্ভে আসলো, ওই শিশুটার জবান থেকে আমার আল্লাহ পাক খুলে দিল। এবার ওই আবেদ বান্দা বলতেছে, আমি জিনা করি নাই, যদি প্রমাণ দিতে চাও তাকে দেখ, তার কোলের মধ্যে যে সন্তানটা আছে সেই সন্তানটাই জবাব দিয়ে দিবে। সবাই হাসি দিল, ঠাট্টা করে বলতেছি, বাচ্চা মানুষ কিভাবে আবার কথা বলবে? তাকায় দেখেন ইউসুফ জুলাইখার কাহিনীর মধ্যে যদি আপনারা দেখেন, সেখানেও বাচ্চা নির্দোষ ঘোষণা করে দিল। আল্লাহ পাকের এই কারিশমা তাকায় দেখেন। আল্লাহর বান্দা যখন বলেছি আমি জিনা করি নাই, বলে তার প্রমাণ কি? বলে বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চাকে জিজ্ঞাসা করা মাত্রই বাচ্চা তার জবান খুলে বলে দিল, একটা রাখালের সাথে তার জিনা হয়েছে, রাখালের সন্তান আমি। যখন এই বাচ্চা জবাবটা দিয়ে দিল, তাকায় দেখেন এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, বাবা মা যদি তার সন্তানের জন্য বদদুয়া করি সেটাও আরশ পর্যন্ত পৌঁছে যায়, আর মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করি সেটাও আল্লাহর আরশে পৌঁছে যায়। অতএব আম্মা জানেরা, তোমরা সন্তানের প্রতি তোমরা বদদুয়া সাবধানতার সাথে দিবে। একটু সন্তান যদি উল্টা পাল্টা করে, উল্টা পাল্টা ভাবে শাসনে যাইবা না, বরং বুঝায় দেওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলছি, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বলছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছে মা বাবার সাথে ইহসান করো। মা বাবা তোমার ছোটবেলা খাওয়াই নাই, তুমি ঠিক মতো মা বাবারে খাওয়াও, এটাই তো ইহসান বাবা। আল্লাহ পাক সামনের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানায় দেয়া বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক জানায় দিয়ে বলি, তোমার বাবা মা দুইজনে একজন যদি বুড়ো হয়ে যায়, একজন যদি বৃদ্ধ হয়ে যায় রে, এদেরকে ফালা তানহারহুমা, দমক দেওয়া যাবে না, এদের সাথে নম্র ভাষায় আচরণে কথা বলা লাগবে। আল্লাহ পাক সামনে জানায় দেয়া বলে, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এদের সাথে নম্র ভাষায় কথা বলো, ঠান্ডা মেজাজ নিয়ে কথা বলো। তোমার গলার আওয়াজ তোমার মায়ের আওয়াজ থেকে যেন উঁচু না হয়ে যায়। আর আম্মা জান যদি কষ্ট পেয়ে যায়, আর আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, আগে মা বাবার খেদমত করো, আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানাচ্ছি, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। এজন্য বাবা মায়ের খেদমতির প্রতি আকর্ষণ লাগাও। যারা বিদেশে চলে যাও, বিদেশের বাড়িতে কত পরিমাণ কষ্ট বাবা। বাংলাদেশ থেকে একটা যুবক যখন বিদেশ করার জন্য বাইরে চলে যায়, তার বন্ধু বান্ধবের এত পরিমাণ মায়া, তার ফ্যামিলির এত পরিমাণ মায়া, বাংলার জমিনের মায়া বাদ দিয়ে দিয়া আল্লাহর বান্দারা এবার বাহিরে চলে যায়। যায় কিনা কষ্ট করে কি করে না? কি পরিমাণ কষ্ট রে ভাই! কত প্রবাসী মায়ের কান্না, হুজুর গো এত পরিমাণ কষ্ট কেন? এত কষ্ট করো শুধু একটাই মাত্র কারণ, নিজের ফ্যামিলির মধ্যে হাসি ফুটানোর জন্য।
এত পরিমাণ কষ্ট করে একটু তাকায় নেন, একটু খোঁজখবর নাও। নিজের সন্তান 3 বেলা খাবার ঠিক মতো খায় না, এরপরে মাস শেষে বেতনটা আসার আগে আগে বাড়িতে পাঠায় দেয়। কেন পাঠায়? একটাই উদ্দেশ্য, আমার ফ্যামিলির লোকেরা সবাই যেন হাসি খুশিতে থাকি, আব্বা আম্মা যেন খুশিতে থাকতে পারি। কি পরিমাণ একটা প্রবাসী এত পরিমাণ কষ্ট করে টাকা উপার্জন করে রে বাবা, কেন এত পরিমাণ কষ্ট করি? এবার দেখবেন কত সন্তানেরা টাকা পয়সা কামায় ঠিক আছে, কিন্তু বাবা মারে দিতে চায় না, এমন সন্তান আছে না নাই? বাবা মারে খাওয়ার জন্য তারা ভাগ বন্টন করে দেয়। 10 দিন তুই খাওয়াবি, 10 দিন তুমি খাওয়াইবা, 10 দিন তুমি খাওয়াইবা, এমন ভাগ করে দেয় কি দেয় না? অথচ তোমরা যে 5 ভাই 5টা সন্তান হইলা, কোনদিন শুনছো তোমার মা তোমার আলাদা করে খাওয়াইছি? তুই 10 দিন খাইবি, তুই 5 দিন খাইবি, কোনদিন তো তোমার মা তোমার ব্যাপারে ভাগ বন্টন করে নাই। কিন্তু তুমি কেমনে তোমার মার ব্যাপারে বন্টন করতে যাও? যার উসিলায় দুনিয়া দেখছো যতই লক্ষ টাকার মালিক আল্লাহ পাক বানাইলো, একমাত্র মায়ের দোয়ার বরকত ছাড়া হতে পারো নাই। ঠিক কিনা জোরে বলি? এজন্য বাবা ভালো করিয়া বুঝবেন, বিবাহ শাদী করবেন যুবক ভাই, বিবাহ শাদী করার পর, গতকালকে আমি বয়ানে বললাম, যখন শেরপুর বয়ানে গেলাম সেখানেও দেখবেন আমাদের বরুড়াতে এমন সিস্টেম নাই। কেমন সিস্টেম? এমন যখন আপনারা বয়ান শুনতেছেন, পার্শ্ববর্তী আরেকটা প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলে মহিলারা থাকে, মহিলারা পর্যন্ত বয়ান শোনে। আমি যখন বয়ানে বললাম, শোনেন মা, ভালো করিয়া শোনেন, আপনারা এত পরিমাণ দামি একজন নারী, কিন্তু আপনারা আপনাদের সম্মানটা ধরে রাখতে পারেন না রে মা। কিন্তু আপনারা কেমনে আপনাদের সম্মানটা নষ্ট করে ফেলেন? আপনারাও বেগানার দিকে তাকান, বেগানারও আপনাদের দিকে তাকায় ফেলে, গুনাহ আপনাদের আমল নামায় শামিল হয় কি হয় না? অথচ ভালো করিয়া শুনো, এই আম্মা জানেরা ভালো করিয়া শুনো, তোমাদের সন্তান যে মেয়ে আছে, সন্তান সন্ততি যাদের উপরে আল্লাহ পাক যে ফরজ করেছে, পর্দার বিধানটা ফরজ করে দিলেন, আল্লাহ পাক কোরআনের এক জায়গায় জানায় দিয়ে বলে, পুরুষ রে তোর দৃষ্টিকে হেফাজত কর। আল্লাহ পাক নারীরও বলছে, নারী তোমার দৃষ্টিকে হেফাজত করো। হেফাজত যদি না করতে পারো, কিছু নারী আছে দেখবেন, কত মা বাবার মেয়ে আছে, এরা বাড়ি থেকে বের হয়, আলট্রাসাউন্ড মাইকা বের হয়। কেন বের হয়? এবং গ্রানটা মেখে মেখে বের হয়। কেন বের হয়? পরপুরুষকে আকর্ষণ করার জন্য, এই কারণে বাড়ি থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী জানায় দিয়ে বলি, এরা কারা যারা বাড়ি থেকে বের হয় পরপুরুষকে আকর্ষণ করার জন্য? এরা কারা জানো? জানো জানো আমার নবীর ভাষা অনুযায়ী এরা হলো দাইয়ুস। এরা হলো দাইয়ুস। দাইয়ুস মানে কি হুজুর? দেখবেন কত মেয়েরা আছি স্কুলে যাওয়ার জন্য এমন এমন পন্থা অবলম্বন করে, চেহারায় এত এত জিনিস মেখে বের হয়, আছে না নাই? এবং তার থেকে এত সুগন্ধি ছড়ায় যেন এলাকার মানুষ, এলাকার ছেলেরা তার গ্রাম পাইয়া আকর্ষণ হয়ে যায়। আমার নবী বলে, যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা এমনটা করে করে রাস্তায় বের হবে, এরা হলো দাইয়ুস। এরা হলো দাইয়ুস। আর আমার নবীও জানাচ্ছেন, যারা দাইয়ুস এদের ঠিকানা হবে ওয়াহুম জাহান্নাম। এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। চিল্লা পড়েন না নাউযুবিল্লাহ। নবী শুধু এটা বলছে তাই না, নবী বলে এর মাও দাইয়ুস, এর বাবাও দাইয়ুস। এজন্য মা বাবা যারা আছো, তোমার মেয়ে যদি বড় হয়ে যায়, এটা তোমার উপরে দায়িত্ব আছে কি নাই? মায়ের পর্দার মধ্যে রাখার দায়িত্ব বাবার আছে না নাই? মায়ের আছে না নাই? কিন্তু তুমি তোমার মেয়ের প্রতি কোনো খেয়াল রাখতে চাও না, আল্লাহর কাছে জবাবদিহিতা অবশ্যই করা লাগবে। এজন্যই তো আমার মায়ার নবী বলছি, যে মেয়েরা পর পুরুষকে আকর্ষণ করার জন্য বাড়ি থেকে বের হবে রে, এরা হলো দাইয়ুস। এর মাও দাইয়ুস, এর বাবাও দাইয়ুস, আর এদের সবার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য বাবা, যুবক একটু অপেক্ষা করো। যদি বিবাহ করার সময় চলে আসি, আব্বা আম্মার কাছে বলো, তারপরেও গুনার দিকে ধাবিত হয়েও না।
আব্বা আম্মা তোমারে প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, আব্বা আম্মার উপরে একটা দায়িত্ব থাকে, সন্তানকে বিয়া করানো দরকার। সন্তানকে যত তাড়াতাড়ি বিয়া করাবেন তত বেশি আপনার বেশি ফায়দা হবে। বলে হুজুর কেমনে ফায়দা হবে? আল্লাহ পাক বলি, যদি বড় লোক হতে চাও, আল্লাহ পাক বলি ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক বলি, যদি ধনী হতে চাও তাহলে বিবাহ শাদী করে নাও। বিবাহ শাদী করলে আমার আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিয়া দিবেন কি দিবেন না? কিন্তু আমাদের সমাজের ভিতরে এখন এটাই বেশি চলে। গার্ডিয়ানরা সবাই বলবি আমার সন্তান প্রতিষ্ঠিত হলে এরপরে বিবাহ শাদী করাবো। সন্তানটি বিদেশের বাড়িতে পাঠায় দেয়, এবার বুড়া বানাইয়া 30-35 বছর পরে সন্তানরে বিয়া দেয়। এর আগে যদি সন্তান যদি কোনো গুনায় লিপ্ত হয়, এর আমল বাবা মার আমল নামায় যোগ হবে, ঠিক কিনা জোরে বলে? এজন্য বাবা, বিবাহ শাদীর যদি সময় চলে আসি, বিবাহ করা দেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। আল্লাহ পাকও আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। একটা যুবক যখন বিবাহ করবে, বিবাহ শাদী করার আগে সে যদি সুন্দর করে যদি রাসূলের সুন্নত তরিকা মতো বিবাহ করতে পারে, আমার মায়ার নবী বলছি, যুবক যদি তুমি বিবাহ করো, এমন একজন বউ তুমি ঘরে আনুরি, যেই বউটা তোমার হাত ধরে জান্নাত পর্যন্ত চলে যাবি। আজ বর্তমানে সমাজের মধ্যে অশান্তি লাগার অন্যতম একটা কারণ হলো, এখন সন্তান সন্ততিরা বিবাহ শাদী করার জন্য এরা টাকা পয়সা খোঁজে কি খোঁজে না? ছেলে কত পরিমাণ বেতন কত পায়, মেয়ে এমন জামাই খুঁজি, আমার জামাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করা লাগবে, নাই হলে আমি বিবাহ বসবো না। এই যুবক, তোমরা ভালো করিয়া শুনো, তুমি যদি একজন দিনদার মেয়েকে বিবাহ করতে পারো, আমার মায়ার নবী কি বলছেন? ওলি মালিহা ওলি জামালিহা ওলি হাসাবিহা ফাসবার বিজাতিদ দ্বীন। আমার মায়ার নবী বলছি, এই যুবক তোমরা সুন্দর দেখে নারীকে বিবাহ করো। আমার মায়ার নবী বলছি বংশ দেখে বিবাহ করো। আমার মায়ার নবী তো বলছি টাকা পয়সা দেখে বিবাহ করো। দেখে শুনে বিবাহ করার জন্য আমার মায়ার নবী বলছি 4 নম্বরে আমার আল্লাহর নবী বলে ফাসবার বিজাতিদ দ্বীন, দিন দেখে বিবাহ শাদী করো। কি দেখে বিবাহ শাদী করো? এবার ভালো করিয়া শুনবেন, আল্লাহর নবী বলছে যদি এই 3টা না পাও, শুধু পাইছো এর ভিতরে দিনদারিত্ব আছে, তাহলে মুখস্থ বিবাহ করে নাও। তার ভিতরে তুমি সুন্দরতা পাও নাই, তার ভিতরে ধন সম্পদ পাও নাই, তার বংশ বিস্তার পাও নাই। নবী বলে যদি ফাসবার বিজাতিদ দ্বীন, শুধু দিনদারি তো পেয়েছো, তাহলে বিবাহ শাদীটা করে নাও। ভালো করিয়া বুঝো যুবক, এবং একটা দিনদারি নারী যদি আনতে পারো, তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে। নিজে যদি একটা স্বামী যদি খারাপ হয়, একটা স্ত্রী 1 মাস মাত্র সময় লাগে, একটা স্বামীরে ভালো করার জন্য 1 মাসও সময় লাগে না। স্ত্রী যদি ভালো হয়, ঠিক কিনা জোরে বলেন? আর যদি এমন একটা স্ত্রী এমন পুত্রবধূ করে আনো, যেই পুত্রবধূ নিজে একটা দাজ্জাল মার্কা, এর এত পরিমাণ ক্ষতি করে ফেলে, আর এমন একজন স্ত্রী যদি দিনদারিত যদি নিয়ে আসো, আমার মায়ার নবী বলে মাল পাও নাই, ধন সম্পদ পাও নাই, তার চেহারাও পাও নাই, তার বংশ বিস্তারও পাও নাই, শুধু ফাসবার বিজাতিদ দ্বীন পেয়েছো, তারপরও বিয়েটা করে নাও। আর যদি সব পাও নূরুন আলা নূর, তাহলে তোমার কপালটাও বড় ভালো হয়ে যাবে, ঠিক কিনা? তবে বিবাহ শাদীটা দেখে শুনে করা লাগবে। বর্তমান সমাজে এত অশান্তি লাগার কারণ একটাই মাত্র কারণ, কেউ হয়তো যৌতুক নিয়ে বিবাহ করছি, যে আমি বিবাহ করবো, আমারে এটা দেওয়া লাগবে, আমার এটা সেটা দেওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক তাদের এই দাম্পত্য জীবনের মধ্যে আমার আল্লাহ পাক গজব ঢুকায়া দিয়েছে। এজন্য বাবা, যৌতুক আনা যাবে কিনা? জোরে বলে, আনা যাবে? যৌতুক দেওয়া যাবে না, আনা যাবে না। বিবাহ শাদী করবেন, এটা আমার নবীদের সব নবীর অন্যতম একটা সুন্নাহ, এটা সুন্নতটা পালন করবেন। কিন্তু বিবাহ শাদী কারো কারো ক্ষেত্রে ফরজ হয়ে দাঁড়ায়, এই কারণে মাঝে মাঝে উল্টা পাল্টা করলে ফরজের কাতারে চলে যায়, আরে তাড়াতাড়ি বিয়া পড়ায়া দেন। এজন্য যুবক, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ পাক কোরআনে বলছি
আমার এই আল্লাহর বান্দার যুবক যারা আসরে, তোমরা যদি গুনাহ থেকে বেঁচে বেঁচে তার জীবনটা কাটায় দাও, আর যদি বিবাহ শাদীর সময় বিবাহ করো, পবিত্র হইয়া যদি তুমি বিবাহ করতে পারো, আল্লাহ পাক বলে যে যেমন সে তেমন স্ত্রী পাবি। তুমি যদি উল্টা পাল্টা হও, তাহলে তুমি উল্টা পাল্টা নারী পাইবা। দেখবেন বাবা, যত নায়ক আর নায়িকা আছে, কোন নায়িকার সাথে কোন হুজুরের বিয়া হইতে দেখছেন কিনা? হ্যাঁ, যেই নায়িকা আছে তার জন্য নায়ক বরাদ্দ। নায়ক যেমন খারাপ, নায়িকাও তেমন খারাপ। যে যেমন তার কপালে তেমনটাই হয়ে যায় রে বাবা। তুমি যদি তোমার জিন্দেগিটা পবিত্র রেখে রেখে যদি কষ্ট করে সবর করে যদি সামনে আগায় যাও, আল্লাহ পাক অবশ্যই তোমার কপালে একজন ভালো স্ত্রী দিতে পারেন কি পারেন না? সবরের বড় দাম। আজকে যুবক সবর করতে পারে না। এজন্য বান্দারে, গুনাহ থেকে বাঁচার জন্য অন্যতম একটা কারণ হলো, যদি প্রাপ্তবয়স্কে রূপান্তরিত হয়ে যায়, তাহলে সন্তানকে বিয়ে করায় দেন। আর আমার এই সন্তান বিয়ে করার পরে, আপনার এই সন্তান বিয়ে করার পরে দেখবেন অটোমেটিক তার 5 বেলার নামাজ ঠিক হয়ে গেল, সবকিছু ঠিক হয়ে যাবে যদি দিনদারিত্ব স্ত্রী পায়। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, চূড়ান্ত সিদ্ধান্ত নবী জানায় দেন, আমি আল্লাহর ইবাদত যেন না করি। আল্লাহর ইবাদতের উপরে আল্লাহ পাক বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আমার আল্লাহ পাক জানায় দেয়া বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে এমন দমক দিও না, সেই দমকের কারণে তোমার আব্বা আম্মা উফ শব্দটা ব্যবহার করে ফেলে রে, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য মা বাবার সাথে এমন আচরণ করো। ওয়া কুল্লাকুমা কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলো, নম্র আচরণ দিয়ে দিয়ে ওনাদের সাথে কথা বলো। আল্লাহ পাক অবশ্যই তোমার আমলনামায় সওয়াব লিখে দিবে। এজন্য ভাই ভালো করিয়া বুঝবেন, এই দুনিয়াটা কেউ থাকতে পারবে না। এই দুনিয়ায় সবাই একদিন না একদিন চলে যেতে হবে। একটু কবরের দিকে তাকাও, তোমার চেয়ে ক্ষমতাধর লোক কোনো কম ছিল না। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ দুনিয়ায় থাকতে পারে না, তুমিও থাকতে পারবা না। এই বাগমারা এলাকার দিকে তাকায় দেখো, কত যুবক, কত টাকা পয়সা ছিল, এখন তারা কবরে চলে গেছি। কতজনে বিল্ডিং বানাইছি, বিল্ডিং দাঁড়ানো আছে কিন্তু লোকটা নাই। তুমি একদিন চলে যাইবা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা যদি তৈরি না করে যাও, ওই দিন তোমার বড় কষ্ট হয়ে যাবে রে। কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক কবরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবি, 3টা প্রশ্ন করে দাও। আর যে বান্দারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ে নাই, শুধু আল্লাহর অবাধ্য করেছে, আল্লাহর গোলামি করতে চায় নাই, এদেরকে প্রশ্ন করা হলে এরা শুধু বলবে লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা, যেই আমার এই বান্দারা সুয়ালের জবাব দিতে পারে না, এদের কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও। কিয়ামত পর্যন্ত সেই আল্লাহর বান্দার কবরে আযাব হতেই থাকবে। আর কিছু বান্দা থাকবি, আমার কিছু আদরের গোলাম, এরা কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ছি, কত কষ্ট করে আমি আল্লাহর ইবাদতটা করেছি। এদেরকে ফেরেশতারা প্রশ্ন করা মাত্রই সুয়ালের জবাবটা দিয়ে দিবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতা, ওই বান্দার কবরে একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও। জান্নাতের সাথে লাগানো মাত্র কিয়ামত পর্যন্ত এই বান্দার আর কষ্ট হবে না রে। কেমনি জানি তার দিনগুলো পার হয়ে যাবে। ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষগুলোকে দাঁড় করাবেন, সবগুলো মানুষ উলঙ্গ অবস্থা আল্লাহর সামনে দাঁড়াবেন। সবাই এইভাবে থাকবে, আর নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাইবে। আদম নবী তার উম্মতের কথা বলে যাবে, ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, আল্লাহ আমারে বাঁচাও, নাফসি নাফসি পড়বে। আদম নবী আল্লাহর কাছে নাফসি নাফসি বলে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী তার উম্মতের কথা ভুলে যায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। এবং ঈসার উল্লাহ এবং মূসা নবী সবাই তার উম্মতের কথা বলে যাবে। সবাই তার উম্মতের কথা বলে গিয়ে বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও।
আল্লাহ পাকের কাছে যখন তারা বলবে আল্লাহ শুধু বাঁচাও, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী গো তখন আপনি কি করবেন? নবী তখন জবাব দিয়ে বলে রে আয়েশা শুনো, তখন আমি কি করব জানো মাকামে মাহমুদের মধ্যে ঢুকিয়া একটা সেজদা দিয়ে বলবো ও দয়ার মালিক আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মায়ের নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ জাহান্নামকে ফিরিয়ে নাও। এদিক দিয়ে জাহান্নাম বারবার বলবে আল্লাহ বেনামাজিগুলো আমার পেটের ভিতরে দিয়া দাও, আল্লাহ যারা নামাজ পড়ে নাই এরা যারা জাহান্নামী আমার পেটের ভিতরে দিয়া দাও। জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবি, আল্লাহ বলবে একটু থামো, থামতে চায় না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে এই জাহান্নামের হাতে পায়ে এর শিকল লাগায়া ধরো, শিকল লাগায়া ধরবে ৭০,০০০ ফেরেশতারা, ৭০,০০০ শিকল থাকবে, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা থাকবে। এরপরে টেনে ধরে রাখতে পারবে না, এত দ্রুত জাহান্নামের উপরে আসবি, এত তাড়াতাড়ি আসতে থাকবি। এজন্য বান্দা জাহান্নামী যদি হয়ে যাও ওই দিন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর রূপ হয়ে যাবে। এই দিক দিয়ে আমার মায়ের নবী আল্লাহর কাছে বারবার বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ জাহান্নামকে ফিরাও। এক পর্যায়ে গিয়ে আমার আল্লাহ পাক নবীর এই দিকে তাকাইয়া নবীর সুপারিশটা কবুল করে নবীর একটা সান্ত্বনার বাণী শোনায় দিয়া বলবে নবী গো আপনার দুনিয়ার মধ্যে কম কাদায় নাই, আপনার আপন লোকেরা এত পরিমাণ কষ্ট দিয়েছি, আপনার এত পরিমাণ কষ্ট দিয়েছি গো নবী, আজকে আপনারা আমি কষ্ট দিব না, আজকে আপনার এত পরিমাণ দিব নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীকে বলছে নবী আপনাকে এত পরিমাণ দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই দিক দিয়ে আমার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ পাক এক পর্যায়ে গিয়ে নবীর সুপারিশটা কবুল করে ফেলবেন। নবী তো সবার ব্যাপারে সুপারিশ করবেন না রে বাবা। এই যে বাগমারা এলাকার কতজন আছে সুন্নত মানে না, রাসূলের সুন্নত মতো জীবনটা চালাইতে পারে না, নবী কি তাদের জন্য কি সুপারিশ করবেন নাকি? যাদের মুখে এখনো দাড়িটা উঠতে পারে নাই, যাদের মুখে এবং রাসূলের সুন্নতটা লাগাইতে পারে নাই, পুরা বডির মধ্যে রাসূলের সুন্নতটা লাগাইতে পারে নাই, নবী এদের ব্যাপারে সুপারিশ করবেন না। নবী সুপারিশ করবে যারা ঠিক মতো নবীর সুন্নতটা মেনেছে, নবী তাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা নবীর সুপারিশটা কবুল করে ফেলবে। কিছু পানি আছে, পানি রাখা আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায় দাও, ওই জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নাম পিছনে চলে যাবি। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতারা এক একটা করে ৭০,০০০ করে শিকল লাগাইলাম, এরপরও টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন যে পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে গেল। আল্লাহ পাক বলবে রে ফেরেশতা তাকায় দেখো, তাকায় দেখ আমি আল্লাহ এগুলো কিসের পানি দিলাম, শুনো ভালো করিয়া শুনো, আমি আল্লাহ পাক এগুলা কিসের পানি দিলাম। আল্লাহ বলে এগুলা জমজমের পানিও না, এগুলা বৃষ্টির পানিও না, এগুলা আবে হায়াতের পানিও না, এগুলা হাউজে কাউসারের পানিও না, বলে এগুলা কিসের পানি শুনো ভালো করিয়া শুনো। আমার কিছু আদরের বান্দা আছি এরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, এই যে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট রে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ৫ বেলার নামাজ তো ঠিক মতো আদায় করছি, ওভার ডিউটি করছি, ভোর রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ৪ রাকাত নামাজ পড়েছি, আর নামাজের মুসল্লায় বসে বসে চোখ দিয়ে পানিগুলো ফেলছি। আমি আল্লাহ সেই গুনাহগার বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম, আর গুনাহগার বান্দার চোখের পানি আজকে জাহান্নামের উপরে ছিটায়া দিলাম। এই চোখের পানির বড় দাম, আজকে তোমার আমার চোখে পানি নাই, এর অন্যতম কারণ হলো বাবা আমি আর আপনি এত পরিমাণে গুনাহ করে ফেললাম, যতই জাহান্নামের আলোচনা চলে এরপরও আমাদের চোখে পানি আসে না। এজন্য বাবা আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও, আল্লাহর ভয় অন্তরে যদি ঢুকাইতে পারেন
তাহলে আল্লাহর বান্দা গুনার কাছেও যেতে পারে না। সাহাবায়েরা কেরামরা বলছে, নবী গো, আল্লাহর তাকওয়া মানে কি? তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আল্লাহকে ভয় করার জন্য আমার আল্লাহ পাক বলছি, ভালো করিয়া বুঝবেন বাবা। আল্লাহ তাআলা যে কোরআনে বারবার বলছি আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ কোরআনে বারবার বলছি। এই দিক দিয়ে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, বলেন তো বাবা, আল্লাহ তাআলা কি দয়ালু নাকি ভয়ঙ্কর? আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর? আল্লাহ কিন্তু দয়ালু, সবাই বলবে আল্লাহ দয়ালু, অথচ আমার আল্লাহ পাক কোরআনে বারবার কেন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহরে ভয় কর। আবার আল্লাহ অন্য জায়গায় বলছে ভয় করার মতো ভয় করো। আল্লাহ এতবার কেন বলছেন? আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনো, আমি আল্লাহ দয়ালু ঠিক আছি, তবে আমি আল্লাহর এই গজবের দিকে তাকাও। আযাব আর গজব বড় ভয়ঙ্কর, তার দিকে যদি তাকাও এমনি তুমি গুনাহ থেকে বেঁচে যাইবা। আল্লাহর কোন বান্দা যদি গুনার দিকে যায়, আল্লাহ পাক পিছন দিক দিয়ে ডাক দেয়, বান্দা গুনার দিকে যেও না, গুনার দিকে যেও না রে বান্দা। আল্লাহ পাক পিছন দিক দিয়ে ডাক দেয়। 30 নম্বর পর আমার আল্লাহ পাক জানায় দেয়া বলি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে বান্দা গুনার দিকে যেও না। হে দুনিয়ার মানুষেরা, তোমারে কোন জিনিস তোমারে ধোঁকায় ফেলে দিল? আমি কারিম রবকে ভুলে গেলাম। আল্লাহ পাক এত সুন্দর করে ডাক দিলেন, আমি কারিম রবকে ভুলে গেলাম। অথচ তাকায় দেখেন বাবা, দুনিয়ার মধ্যে যদি কোনো মা তার সন্তানরে একটা ধমক দিয়া দেয়, ধমক দেওয়ার কারণে সন্তান যদি 3 দিন যাবত ভাত করে না খায়, খাবার যদি করে না খায়, ওই মা বড় পেরেশান হয়ে যায় কি যায় না? আর বলেতেছে, আমার সন্তান আজকে 3 দিন যাবত আমার ঘরে খাবার খায় না, এত পরিমাণ কষ্ট, 3 দিন আমি মা ডাকটাও শুনতে পাই না। এদিক দিয়া বাবা বলে, তোমার সন্তান এমনি বলবি, এমনি তোমার খাবার খাওয়ার জন্য আসবি। স্ত্রী সাহেবা বলে, তুমি তো বুঝো না, আমার সন্তান যখন আমার মা বলে ডাক দেয়, আমি এত পরিমাণ মজা পাই, দুনিয়া কোন ডাকের মধ্যে এত মজা পাই না রে। মায়ের ডাকটা যখন সন্তান দেয়, মার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, তাকে দেখো, তোমার মারও আমি আল্লাহ বানাইলাম, তোমার মায়ের ভিতরে যে পেটটা, সেই পেটটাও আমি আল্লাহ বানাইলাম। কিন্তু তাকায় দেখ, তোর মায়ের পেটের ভিতরে মাত্র 10 মাস 10 দিন ছিল। 10 মাস 10 দিন থাকার পর এত পরিমাণ মায়া আর মোহাব্বত, যত রাত্রেবেলা বাড়ি যাইবা তোমার মা তোমার জন্য অপেক্ষা করে। বাংলাদেশের যেই প্রান্তেই থাকো, যদি বিদেশের বাড়িতেও থাকো, মা বারবার টেলিফোন করে সন্তানের খোঁজ খবর নেয় কি নেয় না? আল্লাহ পাক বলে, রে আদরের গোলাম, তোর মা থেকেও কি আমি আল্লাহর মায়া কম? আমি আল্লাহর তো ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর সন্তানও নাই। আমি আল্লাহরে যদি একটু মায়া করে যদি একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে যাই। আমার আদরের গোলাম কি লাগবে বলো রে কি লাগবে? আল্লাহ পাক এত পরিমাণ খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলি, আমার আদরের গোলামটার চোখ দিয়ে পানি যখন বের হয়ে যায়, আর তার চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়, আমার অমুক বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু বান্দার আজকে একটু চিন্তা করেন বাবা, এই দুনিয়া আমার আল্লাহ সামান্য সময়ের জন্য পাঠাইছেন, নাকি চিরকাল আপনি দুনিয়ায় থাকবেন? থাকতে পারবেন না। আপনি যতই মেডিসিন ব্যবহার করেন, একদিন না একদিন আপনার দুনিয়া থেকে চলেই যেতে হবে। কারণ আমার আল্লাহ কোরআন কি মিথ্যা নাকি? আল্লাহর কোরআন সত্য, যারা মিথ্যা মনে করবে আর ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ একদিন না একদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেই ফেলবে, ঠিক কিনা জোরে বলে? এজন্য বাবা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শেরের কিতাবের মধ্যে এই বুড়ার কাল, ওই আওয়াজটা আসার আগে আগে মসজিদের মিনারা থেকে আওয়াজ আসবে, অমুক বাড়ি নিবাসী অমুক ভাই আর দুনিয়ায় নাই। ওই আওয়াজটা আসার আগে আগে নিজের শুদ্ধ বানায় নাও, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে নাও। যদি 5 বেলার নামাজটাও ঠিক মতো আদায় না করতে পারো, আল্লাহ বলবে, রে দুনিয়ায় তোরে এত সময় দিলাম, হাসরের ময়দানে যদি আল্লাহরে বলো, আল্লাহ আমার আবার একটু সময় দেন, আমি দুনিয়ায় গিয়ে একটু ইবাদত করে আসি, আল্লাহ বলবে, না রে বান্দা,
দুনিয়ায় তোরে প্রথমবারে দিলাম, এখন যতই আফসোস করবো কোনো লাভ নাই। তবে আবার শুইনা নাও, কত মানুষ আছে দেখবেন আল্লাহর ইবাদত করার পরে আবার বাহাদুরি করে, আছে না নাই? নামাজ পড়ে এই জন্য অহংকারী করে, তাহাজ্জুদ পড়ে এই কারণে অহংকারী করে, এমন লোক আছে না নাই সমাজে? আসেনি? দেখবেন কত মুরব্বী আছে নামাজ পড়ে এই কারণে বাহাদুরি দেখায়, কত মানুষ নামাজ পড়ে এই কারণে বাহাদুরি দেখায়। অথচ হাসরের ময়দানে আল্লাহর দয়া মারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না রে বাবা। আল্লাহর এক বান্দা, আবেদ বান্দা, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় মাস্তানি করে বলবে, আল্লাহ বলবে কি চাও বান্দা? আল্লাহরে বলবে আল্লাহ জান্নাত চাই। বলে বিনিময় কি দিবা? বলে 50 বছর ইবাদত করেছি, 50 বছর ইবাদত দিব, বিনিময়ে আমারে জান্নাত দিবেন। আল্লাহ পাক বলে ফেরেশতা তারে একটু সামনে দিকে নিয়ে যাও। সামনে নেওয়ার পর জাহান্নামের একটা তাপমাত্রা তার শরীরে লাগবে, শরীরে লাগা মাত্র তার কলিজাটা শুকিয়ে যাবে, যেমন তৃষ্ণা লেগে যাবে, পানির এত পরিমাণ পিপাসার্থ লেগে যাবে। আর ফেরেশতারে বলবে আমার 1 গ্লাস পানি দাও, আমার 1 গ্লাস পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে বিনিময় কি দিবা? বলে বিনিময় তোমারে 50 বছরের ইবাদত দিয়া দেব। 50 বছরের ইবাদত পাইয়া এবার ফেরেশতারা 1 গ্লাস পানি মাত্র তারে দিয়া দিবে। 1 গ্লাস পানি মাত্র পাওয়া মাত্রই ওই আল্লাহর বান্দা খাওয়ার পর তার তৃষ্ণা মিটবে না। ফেরেশতাদের কাছে বলবি আর 1 গ্লাস পানি আমারে দাও। ফেরেশতারা বলবে বিনিময় কি দিবা? বলে 50 বছরের ইবাদত ছিল তাও তো দিয়া দিলাম, এখন তো আমার কোনো কিছুই নাই, কোত্থেকে দিব? এই তখন আল্লাহর বান্দা আল্লাহর সামনে মাথা নত করে বলবি ও দয়ার মালিক, আপনার রহমত, আপনার রহমানের খাতিরে, আপনার গফফারের খাতিরে, আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব না। এজন্য বাহাদুরি করিও না, ইবাদত করো, ভালো কথা। মানুষকে দেখানোর জন্য ইবাদত করিও না। কত মানুষ দেখবেন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। আছে না নাই সমাজে এমন মানুষ? দেখবেন মেম্বার সাহেব নামাজ পড়ে না, এখন যখন যদি নামাজ না পড়ে এলাকার মানুষ বলবে মেম্বার নামাজ পড়ে না। চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে এলাকার মানুষ বলবে চেয়ারম্যান নামাজ পড়ে না, এই কারণে নামাজ পড়ে। এমন সমাজে লোক আছে না নাই? ইনসাফের সাথে কেউ ক্ষমতা পালন করতে চায় না, সবাই শুধু ক্ষমতা পাইয়া অপব্যবহার করে, কি করে না? আল্লাহ পাক বলি এ দুনিয়ার মেম্বার চেয়ারম্যান সাহেবেরা ভালো করিয়া শোনো রে, আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে তোমাদের ব্যাপারে কি বলছেন? আল্লাহ পাক বলি আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিয়েছি, আল্লাহ পাক তোমাকে মেম্বার বানাইছি, এই কারণে মানুষের সাথে অপব্যবহার করিও না, মানুষের সাথে খারাপ আচরণ করিও না রে। তুমি মেম্বারের দায়িত্ব পাইছো, ভালো কথা, তোমারে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা যদি সুন্দর মতো আদায় করো, ইনসাফের মতো কায়েম করতে পারো, আল্লাহ পাকে উসিলা জান্নাত দিতে পারেন কি পারেন না? আর যেই মেম্বাররা, যেই চেয়ারম্যান সাহেবেরা, যেই এমপিরা কিছু টাকা পাইয়া চেয়ারম্যান সাহেব গরিবের পক্ষে নেয় না, বড় লোকের পক্ষে চলে যায়, এলাকায় একটা বিচার বসাইলেন, ওই বিচারের মধ্যে মেম্বার সাহেব 5000 পাইয়া বিচারের মোড় ঘুরায় দেয়, আছে না নাই? আল্লাহ পাক বলি এ দুনিয়ার মেম্বার শোনা, আল্লাহ পাক বলে চেয়ারম্যান সাহেব ভালো করিয়া শুনে নাও, আল্লাহ বলে এমপি সাহেব ভালো করিয়া শুনে নাও। সূরা মায়েদার মধ্যে আমার আল্লাহ পাক জানায় দিয়ে বলছি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক এদেরকে ফাসিক পর্যন্ত বলো, যা ফাসিক পর্যন্ত বলে দিয়েছেন, যারা দায়িত্ব পাওয়ার পরে ইনসাফ কায়েম করতে পারে না, 5000 পাইয়া বিচারের মোড়টা ঘুরায় দেয়। আল্লাহ পাক আবার বলে যারা মেম্বার হয়েছো, যারা চেয়ারম্যান হয়েছো, যারা এমপি পদ পেয়েছো, ভালো করিয়া শুনে নাও, আল্লাহ পাক তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবার আল্লাহ পাক বলে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক এদেরকে জালিম পর্যন্ত আমার আল্লাহ পাক বলছি। তৃতীয়বার আল্লাহ পাক আবারও বলছে
বলছি, শুনো মেম্বার, শুনো চেয়ারম্যান সাহেব, ভালো করিয়া শুনে নাও। আমার আল্লাহ পাক বলে দায়িত্ব পাইছো, দায়িত্ব পাইয়া অপব্যবহার করছো, ঠিক মতো বিচার করতে পারো নাই। আল্লাহ পাক সেটাও জানায় দিয়া বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক তাদেরকে কাফের পর্যন্ত বলে দিলেন, ঠিক কিনা জোরে বলে। এজন্য বান্দা যে যে লাইনে যে দায়িত্ব পাবেন সব সময় ইনসাফের সাথে কায়েম করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা আমি কিছু কথা বললাম যে আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ পাক মা বাবার সাথে ইহসান করার জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক দুনিয়ায় কেন পাঠাইলেন সেটাও বললাম। একটা উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক মা বাবার সাথে ইহসান করার জন্য আল্লাহ পাক বলছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই যতটুকু কথা বলা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন, চিল্লায় পড়ি আমিন। আপনারা দীর্ঘ টাইম সময় দিয়ে আলোচনা শুনছেন। এখানে অনেক উলামায়ে কেরাম আজকে আসবেন। হযরত মাওলানা